তুলা রাশি যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন সাপ্তাহিক রাশিফল 4 মে থেকে 10 মে 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এমন ঘটনা ঘটবে মন ভরে যাবে। তুলা রাশির যারাই রয়েছেন গ্রহের যে অবস্থান থাকছে আর্থিক দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন এবং অবশ্যই মানসিকতার পরিবর্তন আসছে, সেটা অবশ্যই মন ভরে যাবে। আমরা দেখব সপ্তাহের দিনগুলি আপনাদের কেমন যাবে। বিশেষ করে সপ্তাহের প্রথম দিন মে মাসের 4 তারিখ 2026 সাল, এই দিনে আর্থিক বিষয়ে অবশ্যই কিছু ঘটনা আপনার সঙ্গে কিন্তু ঘটতে পারে। সেটা কোন দিক থেকে হতে পারে, অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধি ইন্ডিকেট করছে। কোথাও অর্থ আপনার পাওনা ছিল, সেই অর্থ আপনি পেতে পারেন এবং ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানেও ভালো কিছু ফলাফল আশা রাখতে পারেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার কোনো স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে আপনার স্ত্রী যদি কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে, সেখানেও সেই কর্মের ভালো বিস্তার দেখতে পাওয়া যাচ্ছে। নতুন সিদ্ধান্ত বিজনেস ক্ষেত্রে অবশ্যই নিতে পারেন। আশাবাদী আপনি হবেন যে বিজনেসটা করছেন সেটা অবশ্যই মুনাফা অর্জন করতে পারবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 5 মে 2026। এই দিনে জটিলতা সেগুলো দূর হতে চলেছে। একটি বিষয় আপনারা দীর্ঘদিন ধরে নিয়ে চলছিলেন, জীবনে চলার পথে বাধা আসে, সেই বাধা অতিক্রান্ত করা যায়, সেটা সমাধান করা যায়। তাই এই 5 তারিখ এই দিনে বাধা যেগুলো ছিল সেগুলো সমাধান করতে পারবেন। আপনাদের বিবাহিত জীবনে সম্পর্ক খারাপ হচ্ছিল, সেটা কারোর দ্বারা সম্পর্ক খারাপ হচ্ছিল, আপনারা বিষয়টা বুঝতে পারবেন। বিজনেস ক্ষেত্রে কেমন স্ট্র্যাটেজি নিতে হবে সেটা বুঝতে পারবেন। যদি বিজনেস ক্ষেত্র ভালো না চলে, অন্য সিদ্ধান্ত নিতে দেখা যাবে, অর্থাৎ সিদ্ধান্তের একটি পুনর্মূল্যায়ন আপনারা করবেন, সেটা হলো 5 তারিখ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব ঠিক তারপরের দিন 6 মে 2026। এই দিনে নিজের বিষয়ে যথেষ্ট অবগত আপনি হবেন, যার মধ্যে আপনার এনার্জি থাকছে। যেটা আপনার ক্ষেত্রে ভুল, সেটা ভুল স্বীকার করে নেওয়া, যেটা আপনার ভুল হয়েছিল। সম্পত্তি বিষয়ে অবগত হবেন, নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবগত হবেন, নেগলিজেন্সি নয়, এগুলো আমরা দেখতে পাবো। যেগুলো অ্যাভয়েড করে চলতে হবে সেগুলো অ্যাভয়েড করে চলবেন, যেগুলো গ্রহণ করতে হবে সেগুলো গ্রহণ করবেন। আপনাদের মধ্যে এইরকম মানসিকতা আমরা দেখতে পাবো। এবং অবশ্যই আর্থিক যে বিষয়গুলো আপনারা পূর্বে সেভিংস করেছেন সেই বিষয়েও কিন্তু আপনি অবগত হবেন। অর্থাৎ একটি পারফেক্ট সিদ্ধান্ত নিয়ে আপনারা কিন্তু সমস্ত ক্ষেত্রে, যেখানে অবশ্যই নিজের বিচার বুদ্ধি প্রয়োগটা অবশ্যই বারংবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সর্বক্ষেত্রে কিন্তু সেখানে আপনার বিচার বুদ্ধি প্রয়োগ, আপনি বেশি বিস্তারবাদিতা নিয়ে চলবেন, সেই নীতিটা আপনার মধ্যে থাকবে, যার ফলে এরকম ফলপ্রসূ ফলাফল কিন্তু আপনারা পেতে চলেছেন। 6 তারিখ পূর্বেই হয়তো ভাববেন জিনিসটা আপনার ক্ষেত্রে হয়তো খুব একটা ভালো নয়, আপনারা সিরিয়াসভাবে নেবেন। এই সিরিয়াস নেওয়ার কারণে সেটা শরীর স্বাস্থ্য থেকে শুরু করে আর্থিক বিষয় শুরু করে যে কোনো ক্ষেত্রে একটি পূর্ণ ফলাফলের দিকে কিন্তু আপনারা অবতীর্ণ হচ্ছেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 7 মে 2026। এই দিনেও অবশ্য আপনাদের সফলতা, কাঙ্ক্ষিত সফলতা, বিজনেস ক্ষেত্রে সফলতা, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে সফলতা, নামের ব্যাপ্তি। আপনি হয়তো এমন কাজ করতেন গোপনে গোপনে করতে ভালোবাসতেন, আপনার কেউ চিনতো না, কেউ জানতো না, ফেসটাকেও জানতো না, সেক্ষেত্রে কিন্তু জানবে, চিনবে। এভিয়ান এমন কি হয়তো আপনি এমন কোনো কর্ম করেন যেটা খুব বড় ধরনের কর্ম নয়, ছোট কোনো কর্ম করেন যেখানে অনেক ব্যক্তি চেনার কারণও নয়, কিন্তু আপনার পার্টনার কোনো একটি কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, যার কারণে সেটা আপনার নামের বিস্তার হচ্ছে। অর্থাৎ একে অপরের একটি ডিপেন্ড আমরা দেখতে পাচ্ছি। একজনের উন্নতি হলে আরেকজনের উন্নতি, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখব মে মাসের 8 তারিখ 2026। এই দিনে কর্মের বিষয়ে যথেষ্ট আপনারা একাগ্রতা নিয়ে চলবেন। ফ্যামিলি ম্যাটার সেগুলো যথেষ্ট আপনারা মাথায় নিয়ে চলবেন এবং পরিবারের মধ্যে থেকে যারা কোনো কিছু করেন, তাহলে বলবো 8 তারিখ দিনটা এই ক্ষেত্রে আপনাদের একটু চিন্তাভাবনার বৈচিত্র্য আসছে এবং এই বৈচিত্র্যটা ভালো ফলাফল ইঙ্গিত করছে। কারণ ভালো ফলাফল কেন ইঙ্গিত করছে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আমরা জানি সবথেকে শুভ গ্রহ 9টি গ্রহের মধ্যে সেটি হলো বৃহস্পতি গ্রহ। তাই বৃহস্পতি গ্রহ এমনই ঘরে অবস্থান করে আছে যেটা আপনাকে খারাপ ফলাফল দিতে পারে না, আপনার চিন্তাভাবনা ভুল হতে পারে না, আপনার সিদ্ধান্ত ভুল হলেও সেটা সঠিক পথে চলে যাবে। এটাই তো ভাগ্য। আমাদের সময় এমন এমন ঘটনা ঘটে,
যেটা হয়তো আমরা ভুল করে ফেলি, কিন্তু সেটা ভুল নয়, বাস্তবিক ক্ষেত্রে সেটাই সঠিক পথ। এবং সেইটাই সঠিক পথ, সেটাই আপনাকে এই মুহূর্তে দেওয়ার জন্য বা আপনারা পাওয়ার জন্য বৃহস্পতি গ্রহের যে অবস্থান রয়েছে সেটা যথেষ্ট ইতিবাচক আপনাদের দিক থেকে। ধৈর্য শক্তি যেমন বৃদ্ধি হচ্ছে, নিজের ইচ্ছা শক্তিটাকে একটি অন্য রূপে চালনা করবেন, নিজের অনুভূতিটাকে একটি অন্য রূপে আপনারা নিয়ে যাবেন। বিচার বুদ্ধি, অনুভূতি, চেষ্টা এগুলো মিলেই কিন্তু একজনের জীবনের সার্বিক উন্নতি, একজন পুরুষ একজন মহিলার সার্বিক উন্নতি সেগুলো কিন্তু আপনারা করতে পারছেন। এবং 8 তারিখ এই যে চিন্তাভাবনাগুলো থাকবে, 9 তারিখও তার ব্যতিক্রম কিন্তু হবে না। এই দুটি দিন কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট ফোকাস থাকবে, নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ আপনারা নেবেন। পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্ত যেটা আপনার ভুল হতে পারে না, সেগুলো কিন্তু আপনারা নেবেন বলা যেতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 10ই মে 2026। এই দিনে অতিরিক্ত মনের মধ্যে টেনশন আনবেন না। ধীর মস্তিষ্কে আর্থিক বিষয় যেগুলো চিন্তাভাবনা করবেন সেগুলো সঠিক চিন্তাভাবনা কিন্তু আপনাকে খুব বিচক্ষণতার পরিচয় দিতে হবে। যে কোনো ক্ষেত্রে হঠকারিতা সিদ্ধান্ত নিলে তার ফিডব্যাক সঙ্গে সঙ্গে কিন্তু পাবেন না। আপনি কোথাও অর্থ দিলেন, এমন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলেন, সেখানে একটু সময় দিতে হবে, তাড়াতাড়ি করলে কিন্তু হবে না। তাই যদি একটু বিচার বুদ্ধি প্রয়োগ করে এমন ক্ষেত্রে দিলেন যেখানে হয়তো আপনি খুব কম সময় পেতে পারেন, সেখানে কিন্তু আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি সময় দিতে পারেন। অর্থাৎ আপনারা কিন্তু জেনে বুঝেই পদক্ষেপ রাখবেন। যেটা আপনার ক্ষেত্রে সুদূর প্রসারী দূর হতে পারে সেটা দূর দেখেই আপনারা পদক্ষেপ রাখবেন। যেটা খুব কম সময় আপনাকে ফলাফল দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা পদক্ষেপ রাখবেন। আপনাদের চিন্তাভাবনা এরকম থাকবে। বেশি কোনো কিছু ক্ষেত্রে কারোর সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয় সেক্ষেত্রে সিন ক্রিয়েট করবেন না। এই সিন ক্রিয়েট করলে নিজের কর্মের প্রতি আপনি আস্থা হারিয়ে ফেলবেন, নিজের মধ্যে বিচার বুদ্ধি হারিয়ে ফেলবেন। কারণ হয়তো সেখানে যদি আপনার মস্তিষ্ক চলে যায়, যে অবুঝ, যে বোঝে না, তর্ক করে, সঠিক নীতি নিতে চায় না, তার সঙ্গে তর্ক করে আপনার শুধু সময়টা বৃথা। মাথার মধ্যে এইগুলো কিন্তু নিয়ে চলবেন না। এই সপ্তাহে গ্রহের অবস্থান পূর্বেই বললাম, যেমন ভাগ্যের সহায়তা পাচ্ছেন তেমনি আকস্মিক অর্থ সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে। সম্পত্তিগত দিক থেকে যেমন সমাধান হতে পারে, এছাড়াও যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন এক্ষেত্রেও কিন্তু আকস্মিক অর্থ আসতে পারে। তবে মনে রাখবেন, এটা আপনাকে অনুপ্রাণিত করানোর জন্য নয়, লটারি কাটার জন্য। পেতে হলে জন্মকুণ্ডলীতে কিছু যোগ থাকে, সবাই পায় না। একান্তই যদি আপনি নিজের ভাগ্য পরীক্ষা করেন, 2টি অথবা 1টি টিকিট কাটবেন, বেশি কাটবেন না। যদি আপনার ভাগ্যে থাকে, এটা জন্মকালীন কুণ্ডলিতে এমন এমন গ্রহের অবস্থান থাকছে, কেউ কেউ হঠাৎ করে ভালো অর্থ পেয়ে থাকেন, আর কেউ কেউ সারা জীবন শুধু লস লস আর লস। তাই বেশি কাটবেন না, আর্থিক ক্ষতি হবে, যেটা আমি চাই না আপনাদের ক্ষতি হোক। 2-1টি টিকিট কেটে দেখতে পারেন, যেটা নিছক হলো না হলো এরকমভাবে আপনারা চলার চেষ্টা রাখবেন। গ্রহের যে অবস্থান থাকছে, তুলা রাশির নিয়াত খারাপ নয়, নিজে আপনারা বিষয়টা বুঝতে পারবেন, অ্যাচিভমেন্ট করতে পারবেন। বিবাহিত হয়ে থাকলে পার্টনারের সহযোগিতা পাবেন, সম্পত্তি বিষয়ে অবগত হবেন, সেগুলো আমরা দেখতে পাবো এই সপ্তাহে। অর্থাৎ এমন ঘটনা যেটা আপনার মন ভরে যেতে পারে তুলা রাশির যারাই রয়েছেন। ধন্যবাদ।